নমস্কার। যখন আমি এই ভিডিও করছি, প্রথমেই আজকে সকাল থেকে বাংলায় ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের আগে আমি শুনিয়ে নিই, তারপরে আমি বিশ্লেষণে যাব। প্রথমত হচ্ছে বজবজে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে আবার শুট আউট। যে শুট আউট আগে আমরা দেখেছিলাম মালদায়ের কালিয়াচকে, যে শুট আউটের ঘটনা আমরা দেখেছিলাম মালদায় শহরে, এবার সেই শুট আউট দেখলাম আবার বজবজে। সেখানেও তৃণমূলের এক নেতাকে 3 জন দুষ্কৃতী গুলি করে পালিয়ে গেছে। তৃণমূল নেতার এই প্রতিবেদন যখন করছি তখন আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হসপিটালে ভর্তি। দ্বিতীয় খবর, সেটা হচ্ছে নদিয়ার টুঙ্গি সীমান্তে ভারত বাংলাদেশের আবারও একটা বাংকার সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ গত 2 দিন মিলে মোট 4খানা বাংকারের সন্ধান আমরা পেলাম। ভাবুন, ভারত বাংলাদেশ সীমান্তে বাংকারের সন্ধান পাওয়া গেল। এবার থার্ড এতে আসুন, সেটা হচ্ছে এই যে কালিয়াচকে যে তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল, সেই খুনিকে হায়দ্রাবাদ থেকে পুলিশ ধরে এনেছে। তারা নাকি ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আপাতত এই 3টে খবরেই শোরগোল হচ্ছে বাংলা। এটা হচ্ছে শনিবারের বাজার, এই 3টে খবরেই শোরগোল হচ্ছে। এবার চলুন, আমার মনে হয় শুধুমাত্র আমার নয়, আমাদের প্রত্যেকেরই এই প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে কিছু প্রশ্ন তোলার সময় হয়েছে, বা কিছু প্রশ্ন আমরা যদি তুলেও থাকি সেটা আবার রিপিটেডলি তাদের প্রশাসনের কাছে চাওয়ার সময় হয়েছে। কারণ এই বাংলাবাসী, পশ্চিমবঙ্গবাসী আমরাও, এটা শুধুমাত্র যে তৃণমূলের মারপিট হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূল নেতার আশঙ্কাজনক কোনো তৃণমূল নেতা মারা যাচ্ছে, বিষয়টা তো এত লঘু নয়। শাসকের হাতে শাসক সেফ নয়, এটা হেডলাইন হতে পারে কোনো টিভি চ্যানেলের জন্য, তাদের টিআরপি বাড়ানোর জন্য। কিন্তু যারা আমরা বাংলার বাসিন্দা, যারা বাংলার জনসাধারণ, তারা কেন প্রাণ সংশয়ে থাকবে? তারা কেন প্রাণ হাতে নিয়ে থাকবে? প্রথমে আসুন, এই যেটা টুঙ্গি সীমান্তের কথা আমি বলছি, একটা বাংকারের ছবি দেখছিলাম, তাতে প্রায় 10-12 ফুট গভীরে খোঁড়া বাংকারগুলো, একটা বাংকার, এবং এখনো পর্যন্ত সেখানে প্রচুর ফেন্সিডিল উদ্ধার হয়েছে। বেআইনি যে কাপ সিরাপ, আমরা জানি এই কাপ সিরাপ নর্থ ইস্টে প্রচুর দামে বিক্রি হয়, কারণ সেটা অন্যতম সেখানে নেশার বস্তু হিসেবে আর কি ব্যবহৃত হয় কাপ সিরাপ। এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে কাপ সিরাপ বিক্রি হয়, বাংলাদেশেও সেটা নেশার বস্তু হিসেবে ব্যবহৃত হয়। তো যে প্রশ্নগুলো হচ্ছে, এই যে ধরুন টুঙ্গি সীমান্ত, তার পাশেই একটা স্কুল আছে, একদম টুঙ্গি সীমান্তের সামনেই, সেখানে সুধীর রঞ্জন মহাবিদ্যালয়, সামনে একটা স্কুল আছে, মানে বসতিপূর্ণ অঞ্চল। সেখানে 4খানা বাংকার তৈরি হলো। তাহলে এলাকাবাসী কিছু জানলেন না, স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিছু জানলো না, স্থানীয় থানা কিছু জানলেন না, এসপি কিছু জানলো না, কেউ কিছু জানলো না। নাকি জানার পরেও তারা মুখে কুলু পেটেছিল? যদি কুলু পেটে থাকে তাহলে কতগুলো প্রশ্ন সঙ্গতভাবে ওঠে। তার মানে এই এন্টায়ার যে গ্রাম আমরা দেখতে পাচ্ছি, তাহলে তারা সবাই, গ্রামের বেশিরভাগ বলা যেতে পারে যুব সমাজ, এই বেআইনি কার্যকলাপের সাথে জড়িয়ে গেছে। একদিকে চাকরি নেই, আর এদিকে টাকা, সেখানে অবাধে ক্যাশ মানি, লিকুইড মানি, ফলে তারা এখানে এই কারবারের সঙ্গে জড়িত। সেটা পুলিশকে টাকা দেওয়া হচ্ছে, পুলিশের কাছে টাকা যাচ্ছে, ফলে পুলিশও সেখানে কিন্তু একদম চুপচাপ, পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এখানকার এন্টায়ার গ্রাম পঞ্চায়েত, এলাকার জনগণ, পুলিশ সবাই মিলে এই কাজটা করা হচ্ছিল। এবং এখানে স্বাভাবিকভাবেই যে টাকা, সেই টাকারও ভাগ বাটোয়ারা সবার মধ্যেই হচ্ছিল। সে বিষয়ে এটা যদি কেউ কাউকে না জানি, সবাই আর কি জেনে শুনে মিলেমিশে এই অবৈধ ব্যবসাটা, ফেন্সিডিলের ব্যবসাটা চালিয়ে নেওয়া যেতে পারে। কারণ আমি এখনো শুধুমাত্র ফেন্সিডিল বলছি, তার একমাত্র কারণ এখনো পর্যন্ত ফেন্সিডিল উদ্ধার হয়েছে বলেই। এর সঙ্গে যেহেতু এখন বাংলাদেশ এবং ভারত সীমান্ত অত্যন্ত সেন্সিটিভ, এবং সেখানে এই বাংকারের মাধ্যমে আর কি কাজ হতো, কাউকে লুকিয়ে রাখা হতো কিনা, বিস্ফোরক রাখা হতো কিনা, আগ্নেয়াস্ত্র রাখা হতো কিনা, বা এই বাংকারগুলোকে অনুপ্রবেশে
অন্যতম। এখন ধরুন আর কি অনুপ্রবেশ কিছুদিন হলো বন্ধ আছে, কারণ বিএসএফ এর এই কড়াকড়ির জন্য। আগে এটা অনুপ্রবেশের রুট হিসাবে ব্যবহার করা হতো কিনা এগুলো সবে তদন্ত সাপেক্ষ, যদি তদন্ত ঠিকভাবে এগোয়। এবার দ্বিতীয় পসিবিলিটিতে আমি আসি, সেটাতে হচ্ছে যদি কেউ কিছু জানলো না, তাহলে যদি নাই জেনে থাকে, ডিস্ট্রিক্টে আইবি আছে, পুলিশের সোর্স আছে, তারপরে নানা রকম ভাবে তৃণমূলের নেতারা আছেন সেখানে। এখন তো সব জায়গায় তৃণমূল, যেদিকে আপনি ঢিল ছুড়বেন সেটাই তৃণমূল। তাহলে তারা কেউ কিছু জানলো না, দিনের পর দিন এই ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে তো আইবি যে ডিপার্টমেন্ট আছে সেটাকেই তুলে দেওয়া উচিত। আজকে যে সমস্ত থানায় নানা রকম সোর্স থাকে, সেই যে সোর্স শুধুমাত্র আইবিরা, তাছাড়াও থানার লোকাল সোর্স থাকে। তাহলে আজকে সোর্সের কি অবস্থা? আমি জানি আইবি থেকে এই সোর্সদের জন্য সোর্স মানি পর্যন্ত থাকে, তাহলে কি সোর্স ঠিকভাবে কাজ করছিল না? আজকে দেখুন, যারা এই যে ভারত বিরোধিতা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পুলিশ কম্প্রোমাইজ করে যাচ্ছে, এই যে স্থানীয় এলাকাবাসী কম্প্রোমাইজ করে যাচ্ছে, এই যে পঞ্চায়েত কম্প্রোমাইজ করে যাচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর দিক। কারণ তারা টাকার জন্য তারা দেশ বিরোধিতার জায়গায় যেতেও তাদের কোনো বিষয় নেই। এবার থার্ড আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ক্রমাগত এখানে দেখতে পাচ্ছি যে শাসক দল বিএসএফ এর সমালোচনা করে। কেন বিএসএফ এর 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আর কি এলাকা বাড়িয়ে দেওয়া হলো? এটা সব সময় দাঁড়িয়ে আমরা দেখি, সেটা মুখ্যমন্ত্রী বলছেন, সেটা তৃণমূলের একাধিক মুখপাত্ররা বলছেন যে কি একটা বিশাল অন্যায় হয়ে গেছে। ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে কিন্তু এই প্রতিবাদটা আসে না, পশ্চিমবঙ্গ থেকে যত বিএসএফ এর এরিয়া বাড়ানোর জন্য যে প্রতিবাদটা আসে। এবার এই যে বাংকারগুলো, সেগুলো কিন্তু বিএসএফই সেগুলো আবিষ্কার করেছে, বা বিএসএফই সোর্স মাধ্যমে খবর পেয়ে বিএসএফ সেই বাংকারগুলো খবর পেয়ে লোকাল পুলিশকে নিয়ে গেছে। তো এর পরেও আর কি বিএসএফ এটা করার পর হয়তো কোনো সময় শুনতে হবে যে ওটা তো কলকাতা রাজ্য পুলিশের দায়িত্ব ছিল, ওটা তো বিএসএফ এর এলাকা, বিএসএফ কেন দেখেনি, বিএসএফ কেন খবর পেয়ে দেয়নি, এই কথাটাও শুনতে হতে পারে তৈরি থাকুক তার জন্য। তারপরে এরপরেও আর কি বিএসএফ এর বিরোধিতা করা হচ্ছে যে, এবং বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী আমি দেখলাম দুদিন আগে গিয়ে তিনি কোচবিহারে বললেন যে বিএসএফ এর সঙ্গে যদি এই বর্ডারে গোলমাল লাগে, আপনারা তার মধ্যে, গ্রামবাসীদের বলছে, আপনারা তার মধ্যে যাবেন না এবং ওখানে কোনো কিছু কথা বলবেন না। বাংলাদেশ বর্ডারে বিজিবির পাশে দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের গ্রামবাসীরা, এবং তারা বিএসএফ কে আক্রমণ করছে। আর এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ কে যদি তারা অ্যাটাক করে, গ্রামবাসীদের বলা হচ্ছে এই গোলমালের মধ্যে আপনারা কোনো সময় যাবেন না, বিএসএফ এর পাশে দাঁড়াবেন না, এবং নানাভাবে বিএসএফ কে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। তাহলে আলটিমেট যদি বিএসএফ দুর্বল হয়, তাহলে শাসক দল কি চাইছে? এই যে ফোর্স যারা এই ফেন্সি ডিল আনছে, জানি না এটা আর কোনো যোগ বেরোবে কিনা, কারণ যেহেতু তদন্ত পুলিশের পর বিএসএফ তো তদন্ত তো করবে না, বিএসএফ এটা করে পুলিশের হাতে তুলে দেবে। যে পুলিশ, লোকাল পুলিশ, যারা এই ফেন্সি ডিল বাংকার উদ্ধার করতে পারলো না, যারা বোঝাই যাচ্ছে যে এন্টার একটা নেক্সাস আছে, তারা কত দূর এই তদন্তটা নিয়ে যাবে? তারা এটল কি তদন্ত করবে? তার যদি উপরে যায়, ওই আবার একটা কোনো দেখা যাবে নবান্নে বৈঠক হবে, আবার ধমক হবে, আবার কোন এসপি কে বলা হবে অপদার্থ, তারপরে আবার যে কি সেই মধ্যখান থেকে যেটা বোঝা যাচ্ছে পুলিশের এন্টায়ার নেটওয়ার্ক কাজ করছে না। এবং সেটাই যে বললাম, এটা তো শুধুমাত্র কি শাসক দল হলো বলে না, এটা আমাদের যারা সাধারণ নাগরিক তাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। কারণ আমরা তো সবাই নিরাপত্তা নিয়ে ভাবি, শুধু রাজ্যের নিরাপত্তা নয়, দেশের নিরাপত্তা নিয়েও। কারণ কিছুদিন আগে আপনাদের মনে হয়েছিল সাউথে এরকম একটা বাংকার পাওয়া গিয়েছিল, যেখান থেকে সরাসরি নদী দিয়ে বাংলাদেশ চলে যাওয়া যায়। তাহলে লোকে বাড়িতে, বাগানে বাংকার তৈরি করছে কেন? ফলে এই রহস্য এটল কি উন্মোচন হবে, সেই আশঙ্কা কিন্তু আছেই। এবার প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে বজবজে আবার চলল গুলি, এবং সেখানে তৃণমূল কংগ্রেস নেতা গুলিবিদ্ধ হলেন। তো এখানে দেখুন, এখানেও কতগুলো পয়েন্ট। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে বোমা, গুলি, বন্দুক এত আসছে কি করে, সেগুলোকে বাজেয়াপ্ত করা হোক। তারপরেও আমরা দেখছি যে এর কিন্তু কোনো বিরাম নেই, এবং প্রতিটা জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন কিন্তু আলটিমেট আর কি গোলাগুলিতে গিয়ে শেষ হচ্ছে, এবং তারা একজনকে শায়েস্তা করার জন্য
গুলি চালাচ্ছে, এখন আর ওই মারপিট ওইসবের মধ্যে নেই, গুলিতে চলে গেছে আর কি, নিকেশ করে দাও, শেষ করে দাও। এবং এর ওপর আগেও হুমকি হয়েছে, অ্যাটাক হয়েছে বলে শোনা যাচ্ছে, এবং তার দেখলাম বাড়ির লোক বলছে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল কংগ্রেসের কিন্তু বিপদ যদি যদি আমরা ভাবি যে শুধুমাত্র তৃণমূল ভার্সেস তৃণমূলের বিপদ বা তারাই মরছে তারাই মারছে, এটা সাধারণ মানুষ চোখ বুজে থাকলে চলবে, একেবারেই নয়। কারণ এই যে আগ্নেয়াস্ত্র আসছে, এই যে গুলি আসছে, এটা সাধারণ মানুষের কাছেও বিপদ। আজকে যে কোনো জায়গায় মানুষ যদি অনায়াসে একটা বন্দুক পেয়ে যায়, মানুষ যদি অনায়াসে গুলি সাপ্লাই পেয়ে যায়, তাহলে আপনারা ভাবতে পারছেন যে নিরাপত্তা কোথায় যাবে, সাধারণ মানুষের নিরাপত্তা গিয়ে কোথায় ঠেকবে? তার দায় কে নেবে? তার দায়িত্ব পুলিশ মন্ত্রীকে নিতে হবে, তার দায়িত্ব রাজ্য প্রশাসনকে নিতে হবে। শুধুমাত্র যদি বলি ওই বিহার থেকে আসছে, বর্ডার কেন চেক হচ্ছে না, তুমি কেন চেক করছো না, কোনো দায় নেওয়া নেই, সেভাবে তো চলবে না।